নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধানের একটা পথ খুঁজে দেন। এই সময় প্রায় ঠান্ডা ঠান্ডা হাওয়া বাইরে বইতে শুরু করে দিয়েছে, আর কয়েকদিন পরেই জাঁকিয়ে শীত পড়বে, মানে শীতকাল প্রায় চলেই এলো। এই অবস্থায় আমাদের একটা প্রধান সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে স্কিনের প্রবলেম। ত্বকের সমস্যা নিয়ে আপনি সকলেই কম বেশি টের পান। এবার শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোন কোন বিষয় আগে থেকে মাথায় রাখতে হবে, কিভাবে আমরা আমাদের নিজেদের স্কিনটাকে ভালো রাখতে পারবো এই শীতের সময়, এই সমস্ত বিষয় নিয়ে দর্শকরা বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে প্রচুর প্রশ্ন করছিলেন। তাই ভাবলাম আজকে একটু আলোচনা করে নেওয়া যাক। আজকে আমাদের সঙ্গে যিনি আলোচনায় রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত ত্বক বিশেষজ্ঞ ডক্টর কৌশিক লাহিড়ী। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ। স্যার, শীতকাল তো চলে এলো, এবার শীতকালে তো স্কিনে হাজার একটা সমস্যা, স্কিনটা ভালো রাখা যাবে কিভাবে সেটা আগে একটু বলুন। শীতকাল চলে এলো মানে এবার বোধহয় কলকাতায় বা দক্ষিণবঙ্গে শীতটা একটু আগেই চলে এলো। মানে আমার মনে পড়ে না নভেম্বরের মাঝামাঝি এরকম বেশ একটা শীতের আমেজ চলে আসা, মানে আমাদের ভালো একটা পাচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে। আর বাঙালিদের শীত নিয়ে আধিক্যতা তো বরাবরই আছে, মানে আমাদের তো শীতকালটা একদম ক্ষণিকের অতিথি, তাই জন্যে আসে আর চলে যায়। আর তাই জন্যে সেই কবিরা শীতকাল কবে আসবে সুপর্ণা বলে বিনয় মজুমদারও বলে গেছেন, আবার রবীন্দ্রনাথও লিখে গেছেন যে এলো যে শীতের বেলা বরষও পড়ে। এবার এই ব্যাপারটা শুধু কবিরা না, মানুষও কিন্তু, আমাদের বাঙালিদের মুশকিল কি জানো তো, তারা আবার ওই থার্মোমিটার দেখে সোয়েটার টোয়েটার পরে না, তারা হচ্ছে ক্যালেন্ডার দেখে। মানে নভেম্বর মাস এলো সাথে সাথে সব গরম জামা কাপড় বার করতে শুরু করলো, সমস্ত জিনিস শুকোতে আরম্ভ করলো আমাদের রোদ্দুরে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যাদের বিশেষ করে বয়সটা একটু বেশি, সেটা হচ্ছে ত্বক শুকিয়ে যায়। এবং ত্বক কেন শুকিয়ে যায় সেই জিনিসগুলো আমরা একটু পরে আসবো। মানে ওই যে যেটাকে আমরা বলি টান ধরছে। এবার টান ধরাটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমে যেটা হয় সেটা গায়ে কাঁটা দেয়, সেই শীত হলে একটা গায়ে কাঁটা দেওয়ার ব্যাপার, সেটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সেটা হয় কি, একটা আমাদের ছোট ছোট কতগুলো পেশির সংকোচন হয়, ইরেক্টার পাইলি বলে একটা পেশি আছে, তাই জন্যে ওই রোমকূপগুলো দাঁড়িয়ে যায়, একটা গায়ে কাঁটা দেওয়ার অনুভূতি হয়, সেটা স্বাভাবিক। তার কারণ বাইরের যে ঠান্ডা বা গরম পরিবেশ তা আর আমাদের ভেতরের যে কলকবজা, তার মধ্যে একটা আচ্ছাদন হলো ত্বক। ত্বকের তো একটা প্রতিরোধক একটা ব্যাপার আছে, একটা মানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো তার কাজ। তা বাইরের ঠান্ডা হাওয়াটা যেন ভেতরে ঢুকে না আসতে পারে, বাইরের আর ভেতরের জলকণা যেন বাইরে বেরিয়ে যেতে না পারে, এই দুটোর মাঝখানে আমাদের এই স্ট্রেটাম কর্নিয়ামের একটা লেয়ার সেটা কাজ করে। এবার কারো কারো ক্ষেত্রে, যেমন ধরো যাদের বয়স বেড়ে গেছে বা কিছু অসুখে, ইকথাইসিস ভালগারিস কিছু অসুখে, যাদের ওই মাছের আঁশের মতো ফাটা 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 হয়, তাদের খুব মুশকিল এই সময়। আরও কিছু অসুখের কথা, সেগুলোতে আমরা আসবো। তা এই শীতকালে তাই জন্য চামড়াটা শুকিয়ে গিয়ে নানা রকমের ত্বকের সমস্যাগুলো আমরা পেতে শুরু করি। সেটা ওই খড়ি ওঠা যেটা আমরা বলি, সেটাও একটা ব্যাপার। আবার কিছু অসুখ যেমন সোরিয়াসিস, সেটা মারাত্মক আকার ধারণ করে, সেটাও এই শীতকালেই হয়। আচ্ছা স্যার, এবার একটা কথা বলুন, আপনি দু তিনটা অসুখের কথা বললেন, দর্শকরাদের কাছে যদি একটু পরিষ্কার করে বলেন যে শীতকালে কোন কোন ধরনের অসুখগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে যে ড্রাইনেস থেকে, যেটা একদম পরিষ্কার কথা, আমাদের দেখবে শুকিয়ে যাওয়া। যে আমাদের দূরদর্শনে বা রেডিওতে যারা নিউজ রিডার, তারা বলেন যে আজকের আবহাওয়া এই এবং আজকের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এই। সেটা বর্ষাকালে সেটা থাকে 89 বা 98%, শীতকালে সেটা 37-38-এ চলে আসে। এই যে হাওয়ায় টান, মানে আমাদের আর্দ্রতাটা কমে যাচ্ছে, তাতে হয় কি, জলকণা আমাদের ত্বক থেকে শুষে নেয় আবহাওয়া, এইটাকে আটকায় ত্বক। এবং একটা বাচ্চার ত্বকে জল যতখানি থাকে একজন বয়স্ক মানুষের শরীরে সেটা থাকে না। এবং সেই জন্যেই ত্বকের যে স্থিতিস্থাপকতা, যেটা ইলাস্টিসিটি, মানে আমি এই যে টেনে ছেড়ে দিলাম, সেইটা একটা বাচ্চার তুমি দেখবে তুলতুলে নরম ত্বক, তখন তার ভেতরে জলটা থাকে, তাদের সমস্যাটা হয় না।
যদি না অ্যাটোপিক ডার্মাটাইটিস তাদের থাকে, অ্যাটোপিক ডার্মাটাইটিসে তাদের সমানে চুলকাতে থাকে, ড্রাই হয়ে যায়, ফেটে যায়, দেখবে বাচ্চাদের এখানে যেটা আমরা এক্সিমা যেটাকে বলা হয়, সেটাকে আমাদের ভাষায় অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই ভাঁজগুলোতে হতে পারে, পায়ের ভাঁজগুলোতে হতে পারে, মাথায় সাংঘাতিক খুশকি হতে পারে। এই সমস্যাগুলো শীতকালে বাচ্চাদের ভয়ঙ্কর আমরা দেখতে পারি। আবার আরেকটা এক্সট্রিমে যদি যাই, সেটা হচ্ছে বয়স্কদের, তাদের আমি তো বললাম তাদের ত্বকের জল ধারণের ক্ষমতা এমনিই কমে আসছে, এবং কমে আসার ফলে তাদের যদি ইকথায়োসিস নাও থাকে, ইকথায়োসিস একটা জন্মগত অসুখ, ইকথায়োসিস ভালগারিসে কি হয় দেখবে অনেকের বাড়িতে থাকে, সারা বছর অত বোঝা যায় না, কিন্তু শীতকালে হয় কি আঁশের মতো, চামড়াটা ফাটা ফাটা আঁশের মতো, মাছের আঁশের মতো হয়ে যায়, পায়ের দিকটা ফাটা ফাটা থাকে অনেকের, সেইটা শীতকালে বহু গুণে বেড়ে যায়। আমরা তাদের তখন বলি আপনি সারাক্ষণ নারকোল তেল অথবা অলিভ অয়েল মেখে থাকুন, খুব বেশি সাবান ব্যবহার করবেন না, এবং ময়েশ্চারাইজার খুব বেশি করে ময়েশ্চারাইজারের প্রলেপ দিতে হবে। আর খুব বয়স্ক যারা, তাদের হয় কি, তাদের এই বলিরেখা যাদের হয়ে গেছে, চামড়াটা শুকিয়ে গেছে, তারা ত্বকের যে জল সেটা ধরে রাখতে পারছেন না, তাই জন্য চামড়াটা একদম শুকিয়ে আসে, আর তখনই হয় একটা ইচিং, আমরা সেনাইল জেরোটিক প্রাইটাস বলি। বয়স্ক মানুষদের এই যে গায়ের চুলকানিটা, সেটা কিন্তু প্রধানত এই ত্বক শুকিয়ে যাওয়ার জন্য, এবং সেটাকে কিন্তু এই ত্বক শুকোনোটা ঠিক করলেই তাদের চুলকানিটাও কমে আসে। মানে তাদের কিন্তু এটা খুব বড় একটা অসুখ হয়। ওই শুধু নারকোল তেল, শুধু ময়েশ্চারাইজার সারাদিন যদি দিই, তুমি যে বললে সমস্যার কথা শুধু না, আমি সমাধানের কথাও বলে দিলাম। তাই জন্যে বয়স্ক মানুষদের এই শীতকালে আমরা বারবার বলি সব সময় ময়েশ্চারাইজ করে রাখুন, ত্বকটাকে নরম করে থাকুন, তাহলে ওই ইচিংয়ের ব্যাপারটা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পাবেন। আচ্ছা স্যার, এবার একটুখানি বলুন যে এই যে বেশ কয়েকটা সমস্যার কথা আপনি বলছেন এবং সেইগুলোর জন্য আপনি একটা সলিউশন বলছেন, সেটা হচ্ছে ত্বকটাকে নরম করে রাখা, বেশি করে ময়েশ্চারাইজার লাগানো। এবার একই সঙ্গে শীতকালে তো সবারই কম বেশি ওই টানটা ধরছে, বা সবারই কম বেশি স্কিনের নানান ধরনের র্যাশ তৈরি হয়। এবার সেই জায়গা থেকে কী কী কাজ করলে মোটামুটি স্কিনটা ভালো থাকবে? দেখো, একদম পরিষ্কার কথা হচ্ছে আমাদের প্রত্যেককেই বেরোতে হয়, বেরোতে হয়, এবং সেই জন্য আমাদের সানস্ক্রিন অবশ্যই এই সময়টা লাগাতেই হবে, যাতে সূর্যের, আর শীতকালে হয় কি আমরা বুঝতে পারি না, গরমকালে হয়তো রোদ্দুরটা বেশি লাগাচ্ছি না, শীতকালে বেশি রোদ্দুর লাগিয়ে ফেলি। তাই জন্য শীতকালে এই পিকনিকে যাওয়া, বেড়াতে যাওয়া, একটু মন্দারমণি যাওয়া, দার্জিলিংয়ে যাওয়া, সেটাও থাকে অনেকে শীতকালে, সেই জন্য রোদ্দুরটাও কিন্তু বেশি লাগে। তাই জন্য সানস্ক্রিনটা শীতকালে ভুলে যাবেন না, যে শীত পড়েছে, খুব নরম রোদ, আমি সানস্ক্রিন লাগালাম না, একদম ভুল ধারণা। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে একটা কথা একটু জানবো, যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তারাও কি সানস্ক্রিন মাখবেন? অবশ্যই, ভীষণভাবে, তার কারণ পাহাড়ে আরও জরুরি। তারা সেই সময় পাহাড়ে কিন্তু এই যে কলকাতার মতো দূষণ নেই, সেখানে ঝকঝকে নীল আকাশ, আর অনেকখানি অল্টিটিউড ওপরে, সেখানে কিন্তু সূর্যের আলো থেকে বা আলট্রাভায়োলেট রে থেকে ক্ষতিটা বেশি হয়। আর শীতের সময় রোদ্দুরটা আরও মিষ্টি লাগে। আমরা কলকাতায় হয়তো 5 মিনিটের রোদ্দুরে বেরোনোর কথা ভাবতে পারি না, কিন্তু দার্জিলিংয়ে গিয়ে কিন্তু আমরা মেলে আধ ঘন্টা 45 মিনিট ঘুরেই বেড়াই। তা সেইটা করতে গিয়ে আরও ক্ষতিটা হয়ে যায়। সেই জন্য আমরা সবসময়ই বলি, গোয়াতে যাওয়ার সময়, মন্দারমণি যাওয়ার সময় যেরকম সাথে সানস্ক্রিনটা নিয়ে যাচ্ছেন, দার্জিলিং বা সিমলা বা শিলংয়ে যাওয়ার সময় কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। যে কথাটা তুমি বলছিলে সেটা হচ্ছে কি করে পরিত্রাণ পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে তেল মাখুন। খুব বিরক্তিকর ব্যাপার, কিন্তু তেল মাখতেই হবে। আপনি কাউকে তেল দিন না দিন, আপনার ঊর্ধ্বতন মানুষকে, কিন্তু তেল লাগাতে হবে নিজের গায়ে, অন্য কারো পায়ে নয়। সেটা হচ্ছে নারকোল তেল অথবা অলিভ অয়েল। মানে অলিভ অয়েল মাখলে আপনি যাতে বেশি উঠলেন, একটা স্ট্যাটাস সিম্বল বেড়ে গেল, এরকম কিছু না। আমাদের দেশের যে শুদ্ধ খাঁটি নারকোল তেল, সেটাও লাগাতে পারেন। আর নারকোল তেল লাগানোর পর 5-7 মিনিট পর আপনি স্নানটা করুন। খুব অতিরিক্ত গরম জলে স্নান করবেন না, তাতেও কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়। আর স্নানটা করার সময় কিছু নানা রকম আজকাল বডি ওয়াশ পাওয়া যায়, সাবান ব্যবহার না করে এই লিকুইড বডি ওয়াশগুলো বরং প্রেফারেবল, বরং ভালো। আর স্নানের পরে আমরা যখন গাটা মুছে নিলাম, তখনও যখন গাটা ভিজে আছে, তার মানে আমাদের ত্বকের মধ্যে জলটা আছে, সেই জলটাকে ধরে রাখার জন্য ওপরে একটা ময়েশ্চারাইজারের লেয়ার। এইটা রোজ অভ্যেস করে ফেলুন, এটা সর্বাঙ্গে এটা করে ফেলুন। মাথায় তেল না দিয়ে গায়ে তেলটা মাখুন, এটা বারবার করে শীতকালে বলি। আর এই যে লোশনটা আবার রাত্রিবেলা আরেকবার লাগিয়ে নেওয়া ভালো। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রেও কি নারকোল তেল বা অলিভ অয়েল? অবশ্যই। একটা ভুল ধারণা আছে যে নারকোল তেল লাগালে নাকি ঠান্ডা লেগে যায়, ওটা একদম ভুল ধারণা। মানে সম্পূর্ণ গরম করেও লাগান, সেটা লাগাতে পারেন, সেটা আপনার যদি ভালো লাগে, কমফোর্টেবল হয়, সেটা অবশ্যই লাগাতে পারেন। কিন্তু তেল
একটা খুব ভালো একটা বডি ওয়াশ এবং তারপরে ময়েশ্চারাইজার এবং রাত্রিরে আরেকবার ময়েশ্চারাইজার, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো অসুখ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে শীতকালে যে অ্যাটপিক ডার্মাটাইটিস যেটা বললাম বাচ্চাদের ভীষণ হয়, বেড়ে যায়, ইকথাইসিস ভালগারিস একটা জেনেটিক অসুখ, মাথার খুশকি সাংঘাতিকভাবে বেড়ে যায়। তার একটা কারণ হচ্ছে আমরা মাথায় রোজ হয়তো মেয়েরা স্নান করছে না বা মাথায় জল দিচ্ছে না, দোষ দেওয়া যায় না। ওয়ার্কিং লেডি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে, গায়ে একটু জল ঢেলে বেরিয়ে গেল, মাথাটা আর করা হলো না, তখন চুল শুকোতে পারবে না। তাতে হচ্ছে কি, এই যে দূষণ কণা এবং এই যে মরা আমাদের কোষগুলো, সেগুলো মিশে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে খুশকি, এবং শীতকালে খুশকিটা বেড়ে যায়। এই জন্যই আমরা দেখি সেইটার জন্য শ্যাম্পুটা নিয়মিত দরকার শীতকালে। স্যার এবার বলুন একটু দর্শকদের উদ্দেশ্যে যে শীতকালে কোন কোন কাজগুলো একেবারেই করা যাবে না, বা কোন ধরনের ক্রিম বা কোন ধরনের ময়শ্চারাইজার লাগানো উচিত নয়, সেগুলো নিয়ে যদি একটু বলেন। না, ড্রাইনেসটাকে অ্যাভয়েড করা, এবং কিছু কিছু জামা কাপড় যেগুলো থেকে ইরিটেশন হয়, কারো উলের থেকে হতে পারে। এখন শীতকালে নানা রকম যে আমরা গার্মেন্টগুলো পরি আমরা, যে সেগুলো তো আর সুতির হয় না, সেগুলো সুতি ছাড়াও অন্য জিনিসের হয়, সেইগুলোতে যদি অ্যালার্জি থাকে তাহলে একটু সাবধান। অন্তর্বাস যেগুলো সেগুলো কটনের পরা উচিত, প্রত্যেক দিন পরিবর্তন করা উচিত। এই সময়টা পারফিউম মাখার প্রবণতাটা বেড়ে যায়, কিন্তু দয়া করে ডাইরেক্টলি স্কিনের ওপর করবেন না, আরও ইরিটেশন তাতে বেড়ে যেতে পারে। নানা রকমের গার্মেন্টে নানা রকমের যে তন্তু, তাতে রং এবং পারফিউম এবং এই যে মানে কৃত্রিম তন্তুগুলো, তার থেকে যদি অ্যালার্জি থাকে শীতকালে সেটা বহুগুণে বেড়ে যেতে পারে। তখন স্কিনটা তখন ড্রাই হয়ে ফেটে গেছে। এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাই জন্যে ময়েশ্চারাইজ করা এটা ভীষণ জরুরি। স্কিনটাকে ড্রাই একেবারেই হতে দেবেন না, মাথাটা পরিষ্কার রাখুন, মাথায় শ্যাম্পু করে মাথায় খুশকি হতে দেবেন না। আর কিছু কিছু অসুখ যেগুলো বললাম বাচ্চাদের বা বয়স্কদের, সেগুলো থেকে একটু দূরে থাকা এবং ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার বিভিন্ন সমস্যার কথা বললেন, এবং শুধু সমস্যা নিয়ে যে আজকে আমরা আলোচনা করলাম এমনটা নয়, পাশাপাশি স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এই শীতকালে কিভাবে আমরা নিজেদের প্রোটেকশন নিতে পারি এবং কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি, আমাদের স্কিনটা যাতে ভালো থাকে তার জন্য কি কি করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলো। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া অ্যাক্সলেপিয়ার নাম্বারে ফোন করতে পারবেন। একই সঙ্গে আমাদের টেলিমেডিসিনের অ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যারা যারা এখনো পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো ধরনের স্কিন রিলেটেড প্রবলেম হলে অবশ্যই কিন্তু স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। নমস্কার। সকলকে বলছি সকলে ভালো থাকুন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।